নমস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদানি ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তবে ভারতের বিভিন্ন বিরোধী দল বারংবার বিভিন্ন নির্বাচনী সভায় আদানিকে মোদি ঘনিষ্ঠ বলে ঘুষ দিয়ে ভারত সরকারের বিভিন্ন সরকারি সংস্থাগুলিকে, যেমন বিভিন্ন এয়ারপোর্ট, বন্দর ইত্যাদিকে হাতিয়ে নেওয়ার অভিযোগ বারংবার তুলেছে। তবে আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এটি শুধু ভারতেই নয়, বরং বিশ্বের ভূ রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে যেহেতু আমি সাধারণত বিশ্বের খবরকেই কভার করে থাকি, তাই এই ভিডিওতেও আপনারা এই টপিককে অন্য একটি দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবেন, যা আমার মনে হয় অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না। আদানি দোষী নাকি নির্দোষ সেটা তো আমেরিকার কোর্ট বলবে। তবে হঠাৎ করে আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কি নির্দিষ্ট কোনো কারণ রয়েছে, নাকি এটি নেহাতই একটি কোইন্সিডেন্স মাত্র যে ট্রাম্প জেতার পর বিশ্বের যেই ব্যক্তিগুলোই বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবে বলে মনে করা হচ্ছিল, যেমন পুতিন, আদানি, এরা সবাই হুট করে নতুন বিপদের মুখে পড়ে যাচ্ছে, যার ফলে জানুয়ারিতে ট্রাম্প নিজের কার্যকাল শুরু করার পরে ওনার পক্ষেও চটজলদি সব কিছু ঠিক করে ফেলা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। এবং আদানির ক্ষেত্রে তো মনে হচ্ছে ট্রাম্পের হাতেও করার কিছুই থাকবে না, কারণ একদিকে তো আদানির বিরুদ্ধে এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার পরেই আদানির বিভিন্ন কোম্পানিগুলির শেয়ারে বিশাল ধস নেমেছে এবং এর ফলে যা ক্ষতি হওয়ার তা এখনই হয়ে যাচ্ছে। এছাড়াও বর্তমানে যেহেতু এটি আমেরিকার আদালতের হাতে চলে গেছে, তাই জানুয়ারিতে ট্রাম্প নিজের কার্যকাল শুরু করলেও বলা হচ্ছে ট্রাম্পের হাত থেকে এই বিষয়টি অলরেডি বেরিয়ে গেছে। একবার ভেবে দেখুন তো, ট্রাম্প জেতার পর একদিকে যেমন সাম্প্রতিক আমাদের বাইডু বাবু ইউক্রেনকে নিজেদের লং ডিস্টেন্স মিসাইলগুলিকে রাশিয়ার ওপর ব্যবহারের ছাড়পত্র দিয়ে দিয়েছেন, অন্যদিকে আদানির ওপরেও মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে। তবে আপনারা বলবেন যে এক সেকেন্ড, পুতিন না হয় ট্রাম্পের বিজয়ে সরাসরিভাবে লাভবান হবেন, কারণ ট্রাম্প নিজের নির্বাচনী ভাষণেও বারংবার বলেছেন যে তিনি নিজের কার্যকাল শুরু করার পরেই 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন সংঘাতকে সমাপ্ত করে দেবেন। তবে ট্রাম্পের বিজয়ের সঙ্গে আদানির আবার কী সম্পর্ক? আসলে ট্রাম্পের বিজয়ে আদানিও খুব খুশি হয়েছিলেন এবং সেটি ওনার এই টুইটটি দেখেই আপনি বুঝতে পারবেন। ট্রাম্প ইলেকশনে জেতার পর আদানি ওনার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করেছিলেন। যদি পৃথিবীতে এমন একজন মানুষ থাকেন যিনি অটুট জেদ, অটল মনোবল, অবিচল প্রত্যয় এবং তার বিশ্বাসের প্রতি সাহসিকতায় অবিচল থাকার মূর্ত প্রতীক হিসাবে দাঁড়ান, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গণতন্ত্রের মানুষের ক্ষমতায়ন এবং জাতির প্রতিষ্ঠাকালীন নীতিগুলি অটুট রাখার দৃষ্টান্ত সত্যি মুগ্ধকর। 47তম প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক অভিনন্দন। অর্থাৎ বুঝতেই পারছেন যে আদানি ঠিক কতটা খুশি হয়েছিলেন ট্রাম্প আবার ক্ষমতায় আসায়, এবং এটিও কারণ হতে পারে যে তিনি আশাবাদী ছিলেন ট্রাম্পের জন্য ওনার কোম্পানি অনেক লাভবান হবে, অথবা তিনি ট্রাম্পের নির্ভীক মানসিকতায় সত্যি ইমপ্রেসড হয়ে গিয়েছিলেন, অথবা ট্রাম্পের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে যে অনেকগুলি কেস চলছে তারপরও যে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন সেটা ওনাকে মুগ্ধ করেছিল, অথবা অন্য যে কোনো কারণই হতে পারে। তবে এটা স্পষ্ট যে ট্রাম্পের প্রত্যাবর্তনে আদানিও অনেক খুশি হয়েছিলেন। কিন্তু ভাববার বিষয় তো এটা যে এই মাসে একের পর এক কেন জানি না যারাই ট্রাম্পের প্রত্যাবর্তনে খুশি হয়েছিলেন তাদেরই ভাগ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। চলুন জেনে নেওয়া যাক যে ঠিক কেন আদানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসলে আদানির উপরে আরোপ লাগানো হয়েছে যে তিনি আমেরিকার ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে ওনাদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তাদের সাথে ফ্রড করা হয়েছে। মার্কিন আদালতে বলা হয়েছে যে আদানি ভারতে
2000 কোটি টাকারও বেশি ঘুষ দিয়ে একটি সোলার এনার্জি কন্ট্রাক্টকে নিজেদের দখলে করে নিয়েছে এবং তারপর সেই কন্ট্রাক্টকে দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়িক সংস্থার থেকে অনেক টাকা তুলেছে। এখন সেখানের উকিলের কথা হচ্ছে যে যেহেতু আদানি সঠিক প্রক্রিয়ায় এই কন্ট্রাক্টটি পায়নি, তাই ভারতে ভবিষ্যতে কোনো দিন যদি এই বিষয়ে কোনো ইনভেস্টিগেশন হয় এবং আদানি যদি সেতে দোষী প্রমাণিত হয়, তাহলে আদানির হাত থেকে এই কন্ট্রাক্টটি চলে যাবে এবং তার ফলে আমেরিকার ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হবে, কারণ তারা এই প্রজেক্টে টাকা লাগিয়েছে। তাই এটিকে সেখানকার ব্যবসায়ীদের সাথে করা একটি ফ্রড হিসাবে দেখা হচ্ছে। সংক্ষিপ্ত এক প্রেস কনফারেন্সে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানিকে রক্ষা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী আদানির সঙ্গে দুর্নীতিতে জড়িত। ভারতে যদি মোদী ও আদানি একসঙ্গে থাকেন, তারা নিরাপদ, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। আমরা আদানির গ্রেপ্তার এবং সেবি প্রধানের পদ থেকে মাধবী বুচের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি। नरेंद्र मोदी जी ने एक नारा दिया, एक हैं तो सेफ है। इंडिया में अदानी जी और मोदी एक हैं तो सेफ हैं। हिंदुस्तान में अदानी जी का कुछ नहीं किया जा सकता। चीफ मिनिस्टर 10-15 करोड़ के लिए अंदर चले जाते हैं और अदानी जी 2000 करोड़ रुपए का स्कैम करते हैं और वो बाहर घूम रहे हैं। कारण है कि प्रधानमंत्री उनको प्रोटेक्ट कर रहे हैं। अमेरिका में इंडाइटमेंट हुआ है अदानी जी को, 2000 करोड़ रुपए का स्कैम है। हिंदुस्तान में उन्होंने क्राइम किया है, अमेरिका में क्राइम किया है। ये अमेरिका के इन्वेस्टिगेशन ने कहा है, मगर हिंदुस्तान में अदानी जी के खिलाफ कुछ नहीं हो रहा और ये हम मांग बहुत दिनों से कर रहे हैं। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, जिन्होंने कोई इन्वेस्टिगेशन नहीं किया, उनको हटाया जाना चाहिए, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি প্রতিনিয়ত এরকমই বিশ্বের বিভিন্ন খবরের বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন, কারণ আমরা প্রতিনিয়তই সমগ্র বিশ্বের নিত্য নতুন খবরের নির্ভুল বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। ধন্যবাদ।